নেক্সট হচ্ছে ফাইলাম সিলিন্ড্রেটা বা নাইডেরিয়া, ঠিক আছে। আচ্ছা, এদের প্রথম শুরু হচ্ছে টিস্যু সিস্টেম। এর আগে কি দেখলি যে টিস্যুস ফর্ম করছে না সেলসগুলো, সেলরা নিজেরাই নিজেদের যা কাজ আছে নিজেরা করছে, এক একটা সিঙ্গেল সেল নিজে নিজে কাজ করছে। এদের মধ্যে প্রথম টিস্যু গ্রেড অফ কনস্ট্রাকশন দেখা গেল, সব সেলস মিলে টিস্যু ফর্ম করতে শুরু করলো, ঠিক আছে। জেনারেল ক্যারেক্টার্স, সিলিন্ডার্স আর মেরিন এক্সেপ্ট হাইড্রা, এটা কিন্তু কোনো স্পেশাল ক্যারেক্টার না। আমি ক্যারেক্টারিস্টিক্স লিখতে দিলে হ্যাবিট লিখবি না, বিকজ স্পঞ্জেসও দেখলি ওরা মেরিন, এরাও দেখছিস মেরিন, অ্যাকোয়াটিক। সো এটা কোনো স্পেশাল কোনো ক্যারেক্টারিস্টিক না, বাট জেনে রাখ যে এরা মেরিন হয়। হাইড্রা ফ্রেশ ওয়াটার। আমি এর আগে স্পঞ্জেসের মধ্যে হাইড্রার এক্সাম্পল দিয়েছিলাম, বিকজ স্পঞ্জেসরা অনেকটা এদের মতো দেখতে হয়, ঠিক আছে। হাইড্রাটাও স্পঞ্জেস হাইড্রার মতো অনেকটা দেখতে হয়, স্টারফিশ যেমন, ঠিক আছে। স্টারফিশ ইকিনোডার্মাটা, তো সেটা আমি অন্য জায়গায় এক্সাম্পল দিই কেন, বিকজ অনেকটা বডি স্ট্রাকচার সেম হতে পারে। তো স্পঞ্জেসরাও এরকম টাইপের অনেকটা বাস লাইক দেখতে হয়, ঠিক আছে। যেহেতু একটা ফাইলামের পর একটা ফাইলাম এসেছে, একে অপরের বডি স্ট্রাকচারের মধ্যেও তো একটু সিমিলারিটি থাকে, তাই না? আচ্ছা, তো এরা হাইড্রা ইজ আ ফ্রেশ ওয়াটার ফর্ম, এরা সলিটারি, সেডেন্টারি, কেউ কেউ সলিটারি হয়, কেউ কেউ সেডেন্টারি হয়। কোরালস, আচ্ছা কোরালসের ব্যাপারে তোরা আগে পড়েছিস নিশ্চয়ই, জিওগ্রাফিতেও নিশ্চয়ই পড়েছিস। কোরালস এক ধরনের অর্গ্যানিজম যেটা ওদের বডির বাইরে পুরো ক্যালসিয়াম কার্বনেটের একটা শেল ফর্ম করে যায়। কোরালসের কি বলে? পলিপসও বলে, ইজন্ট ইট? কোরালস আর কি? পলিপস, এই নাইডেরিয়ার মধ্যেই পড়ে। তো এগুলোকে পলিপস বলে। ওদের বডির চারদিকে একটা ক্যালসিয়াম কার্বনেটের একটা শেল হয়ে যায়। তো ওরা যখন মরে যায় এই শেলগুলো রয়ে যায়, সেই শেলগুলো জমে 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 অনেক ক্লাস্টার ফর্ম করে করে একটা জায়গায় কি হয়, পুরো কোরাল রিফ তৈরি হয়ে যায়, যেটা পড়েছিস তোরা। কোরাল রিফগুলো আবার তোর ট্যুরিস্ট অ্যাট্রাকশনও হয়, ইজন্ট ইট? সো এরা এরকম ওদের হ্যাবিট্যাট। নেক্সট পেজে চলেছ। আচ্ছা, নেক্সট পেজে দেখ সিমেট্রি অ্যান্ড বডি প্ল্যান। এদের সিমেট্রি কেমন? আগে যেমন পড়লি যে ওরা রেডিয়ালি সিমেট্রিক্যাল, এরাও রেডিয়ালি সিমেট্রিক্যাল, মানে একটা পয়েন্ট অফ অ্যাক্সিস দিয়ে তুই অনেকভাবে কাটলেই ওদেরকে সিমেট্রিক্যাল পাবি, ঠিক আছে। ব্লাইন্ড স্যাক বডি প্ল্যান, সিমেট্রি অ্যান্ড বডি প্ল্যান, তার মধ্যে কি লেখা আছে দেখ, ব্লাইন্ড স্যাক বডি প্ল্যান। ব্লাইন্ড স্যাক বডি প্ল্যান মানে হচ্ছে একটাই ওপেনিং থাকবে, দ্যাট উইল সার্ভ অ্যাজ বোথ মাউথ অ্যান্ড এনাস। দেখ, একটাই ওপেনিং যেটা মাউথ হিসাবেও কাজ করে, এনাস হিসাবেও কাজ করে। আলাদা করে দুটো, আমাদের যেমন হিউম্যানদের মধ্যে দুটো ওপেনিং আছে, মাউথ আর এনাস আলাদা। যাদের মধ্যে একটা ওপেনিং থাকে তাদেরকে বলা হয় ব্লাইন্ড স্যাক বডি প্ল্যান আছে তাদের। যদি মনে হয় ভুলে যাবি, লিখে রাখতে পারিস। Blind sac body plan means these animals have a single opening functioning as both mouth for ingestion, 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 and anus for egestion, egestion, ঠিক আছে। সেটা কি ব্লাইন্ড স্যাক বডি প্ল্যান বলা হয়। নেক্সট হচ্ছে জার্ম লেয়ার। দে আর ডিপ্লোব্লাস্টিক অ্যানিমাল। ডিপ্লোব্লাস্টিক মানে বুঝেছিস যে এমব্রয়ের দুটো লেয়ার থেকেই গোটা অর্গ্যানিজম ফর্ম হয়ে যায়। একটা আউটার লেয়ার হবে, একটা ইনার লেয়ার হবে। আউটার লেয়ারটাকে বলা হয় এপিডার্মিস। আমাদেরও বডির আউটার লেয়ারকে এপিডার্মিস বলা হয়, বাই দ্য ওয়ে, মনে আছে তো? আর ইনার লেয়ারটাকে, এন্ডোডার্মটাকে বলা হয় গ্যাস্ট্রোডার্মিস, ঠিক আছে। এপিডার্মিস আর গ্যাস্ট্রোডার্মিস এখানে দুটোই ডায়াগ্রামে দেওয়া আছে, দেখে নিস। The two layers are separated by a non-cellular jelly-like mesoglea. Ectoderm আর এন্ডোডার্মের মাঝখানে, ectoderm আর এন্ডোডার্মের মাঝখানে যে লেয়ারটা আছে, জেলি-লাইক স্ট্রাকচার বলছি, জেলি-লাইক মেটেরিয়াল, সেটাকে বলা হচ্ছে মেসোগ্লিয়া, ঠিক আছে। জেলি-লাইক স্ট্রাকচারও বলতে পারিস, অ্যাকচুয়ালি ইটস আ সলিড স্ট্রাকচার। লেভেল অফ অর্গানাইজেশন দেখ, টিস্যু গ্রেড, আস্তে আস্তে সেল থেকে টিস্যু গ্রেড হয়ে গেছে। ডিফারেন্ট টিস্যুস ডিফারেন্ট কাজ করে। ডাইজেশন যেমন নিউট্রিটিভ সেলসরা করে, মানে দেখ একটা ক্লাস্টার বেঁধে এবার ডাইজেশন করছে, তখন কি প্রত্যেকটা সেল ডাইজেশনও করছে, ইজেশনও করছে, সবই করছে, কিন্তু এখানে পার্টিকুলার কিছু সেল ক্লাস্টার ফর্ম করে ডাইজেশন করছে, পার্টিকুলার কিছু সেল ক্লাস্টার ফর্ম করে মাসেলের কাজ করছে, পার্টিকুলার কিছু সেল নার্ভের মতো কাজ করছে। সো এক একটা সেলের এক একটা ফাংশন অ্যাসাইন করে দিয়েছে, এখানে টিস্যু ফর্ম করেছে, ওকে।
নিডোব্লাস্ট সেলস, আগে দেখলি পরিফেরার মধ্যে কোয়ানোসাইটস ছিল, স্পিকিউলস ছিল, এদের মধ্যে নিডোসাইট আছে। আগেন দেখ, সাইট মানেই কি, সাইট মানেই সেল, আর এখানে সিটা সাইলেন্ট, সো নাইডোসাইটস বা নিডোসাইট বা নিডোব্লাস্ট বলা হবে। ঠিক আছে, এইগুলো একটুখানি স্টিঙ্গিং সেলস হয়, মানে স্টিঙ্গিং সেলস মানে বাই চান্স তোর গায়ের সাথে লেগে গেলে তোর গায়ে কিন্তু ওরা পয়জন ছেড়ে দেবে, মানে ওদের পয়জন আর কি, মরে যাবি না বাট প্রচণ্ড ব্যথা হবে। তো এইগুলো কিসের জন্য, এই নিউরোসাইটসগুলো বুঝতেই পারছিস, ফর ডিফেন্স হিসাবে কাজ করে। অ্যাকচুয়ালি আরও কাজ আছে এদের। দিস হেল্প ইন ফুড ক্যাপচার, অফেন্স অ্যান্ড ডিফেন্স অ্যান্ড ইন অ্যাডহেশন মানে কোথাও আটকে যাওয়ার জন্য। ধর একটা রক আছে পাশে, সেই রকটার সাথে মেরিন তো এরা, তো জলের নিচে তো রক থাকতে পারে, ধর সেই রকের সাথেও আটকে যেতে চায়, তো সেই অ্যাডহেশনের জন্য এই নিউরোসাইটগুলো হেল্প করে, ডিফেন্সের জন্য হেল্প করে। তো দিস পয়েন্ট ইজ ইম্পর্টেন্ট, মার্ক করে রাখ, বিকজ দিস ইজ ইউনিক টু দেম। আচ্ছা, এখানটা একটু পড়ে নিবি। এই যে আমি যেটার কথা বললাম, টক্সিন, যে টক্সিনটা রিলিজ করে আমাদের বডির মধ্যে সেটাকে হাইপোটক্সিন বলা হয়, যেটার জন্য খুব পেন হয়। ঠিক আছে, এখানটা পড়ে নিবি, নিজেরা বুঝতে পারবি, নাথিং এমন কিছু নেই না বোঝার মতো। আচ্ছা, নেক্সট হচ্ছে গ্যাস্ট্রো। যেহেতু নিডোব্লাস্ট এদের মধ্যে ইউনিক ফিচার, এটা কিন্তু পড়বি অবশ্যই। আলাদা করে ওয়াটার কোয়ানোসাইটস, ওয়াটার নিডোসাইটস বা নিডোব্লাস্ট, এই জিনিসগুলো কিন্তু আসতে পারে, তাছাড়া আলাদা করে কিছু আসবে না। বাট দ্য স্পেশাল ফিচার্স যেগুলো আছে সেগুলোর ওপর কিন্তু কোয়েশ্চেন ডিটেলসে আসতে পারে। নেক্সট হচ্ছে গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি। ঠিক আছে, তো গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি মানে কি, ভেতরের যে ফাঁকা জায়গাটা যেখানটা ডাইজেশন হবে সেটাই হচ্ছে গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি। সেটাকে কি বলা হয়, এন্টেরন। এদের মধ্যে এন্টেরন বলা হয়। কি হয় সেখানে, ডাইজেশন হয়। এক্সট্রা সেলুলার ডাইজেশন কেন বলা হয়েছে, বিকজ এর আগে স্পঞ্জেসে দেখেছিস যে প্রত্যেকটা সেল নিজেরা খাবার অ্যাবজর্ব করে নিজেরাই নিজেদের মধ্যে ডাইজেশন করছে, ইচ অ্যান্ড এভরি সেলের মধ্যে ডাইজেশন হচ্ছে। বাট এখানে সেটা হচ্ছে না, এখানে প্রত্যেকটা সেলের বাইরে ডাইজেশন হচ্ছে। যেমন আমাদের বডিতেই স্টমাকের সেলের মধ্যে কি ডাইজেশন হয় না, স্টমাকের সেলগুলো হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি করে খাবারের ওপর ঢেলে দিচ্ছে, সেই খাবারটা সেখানে হাইড্রোক্লোরিক অ্যাসিডের প্রেজেন্সে ডাইজেস্ট হচ্ছে, সেটাকেও কিন্তু এক্সট্রা সেলুলার ডাইজেশন বলা হচ্ছে। তো এখানেও সেটা হচ্ছে এক্সট্রা সেলুলার ডাইজেশন হচ্ছে। আর একটা কথা, এই যে ক্যাভিটিটা আছে, যে একটা যে ফাঁকা জায়গাটা আছে, সেটা দ্যাট ইজ সার্ভিং বোথ অ্যাজ ইজেশন অ্যান্ড ইনজেশন, বোথ ডাইজেশনের জন্য কাজ হচ্ছে আর এক্সক্রিশনের জন্য কাজ হচ্ছে। দ্যাট ইজ ওয়াই দে আর সাপোজ টু বি হ্যাভিং ব্লাইন্ড স্যাক বডি প্ল্যান, অ্যাজ আই টোল্ড ইউ। ঠিক আছে, মাউথের কাছে অনেক টেন্টাকেলস আছে, খুব একটা ইম্পর্টেন্ট না। নেক্সট হচ্ছে নাইডারিয়ান্স আর কার্নিভোরস। ডাইজেশন ইজ বোথ এক্সট্রা সেলুলার মানে কি, সেলের বাইরে, কিন্তু ক্যাভিটির মধ্যে তো হবেই, ফাঁকা জায়গাটার মধ্যে খাবার ডাইজেস্ট হচ্ছে। আমাদের মধ্যে যেমন স্টমাকের মধ্যে যে হলো জায়গাটা আছে সেখানে খাবার ডাইজেস্ট হচ্ছে, তো সেটা তো এক্সট্রা সেলুলার, সেলের বাইরে। আমি যদি এখানে স্টমাকের সেল আঁকি, এই ধর আমার স্টমাকের স্যাকটা, তো এখানে যে স্টমাকের যে ওয়ালের মধ্যে যে সেলটা আছে, ওয়ালের মধ্যে যে সেলগুলো আছে, সেই সেলগুলো কি সিক্রিট করে, ডাইজেস্টিভ জুসেস, গ্যাস্ট্রিক জুসেস সিক্রিট করে এখানে ঢেলে দিচ্ছে। আমার খাবারটা এখানে আছে, তো খাবারটা ডাইজেস্ট হয়ে যাচ্ছে, সেলের বাইরে ডাইজেস্ট হচ্ছে, তো ওই জন্য সেটাকে বলা হবে এক্সট্রা সেলুলার। তো এদের মধ্যে ডাইজেশনটা এক্সট্রা সেলুলারও দেখা যায়, আবার ইন্ট্রা সেলুলারও দেখা যায়। হোয়াট ইজ ইন্ট্রা সেলুলার, সেলের মধ্যে ডাইজেশন হওয়া। কি সেলের মধ্যে, মাসেল সেলের মধ্যে তো ডাইজেশন দেখা যায়। তো এদের মধ্যে ডাইজেশনটা এক্সট্রা সেলুলারও হয়, ইন্ট্রা সেলুলারও হয়, কিন্তু পরিফেরার মধ্যে শুধুমাত্র ইন্ট্রা সেলুলারই হতো। ঠিক আছে, এদের মধ্যে হালকা নার্ভাস সিস্টেম দেখা যাচ্ছে। দেখেছি স্পঞ্জেসের মধ্যে কোনো নার্ভাস সিস্টেমই ছিল না, একটা ছোট বক্সে লেখা ছিল। এদের মধ্যে হালকা নার্ভ সেলস দেখা যেতে শুরু করেছে। স্কেলিটন কি দিয়ে বানানো, ক্যালসিয়াম দিয়ে, ক্যালকারাস এক্সোস্কেলিটন অ্যান্ড এন্ডোস্কেলিটন, ক্যালসিয়াম দিয়ে বানানো। নেক্সট দেখ বডি ফর্ম, 2 বডি ফর্ম আছে, পলিপ অর, আচ্ছা এটা দরকার নেই, দিস ইজ নট রিকোয়ার্ড। অ্যাকচুয়ালি কী বলতো, নাইডেরিয়ান্সদের মধ্যে অল্টারনেশনাল জেনারেশন পড়লি যেমন প্ল্যান কিংডমে, তেমনই নাইডেরিয়ান্সদের মধ্যে ওদের কিছুটা লাইফ সাইকেল সেক্সুয়াল হয়, ওরা কিছুটা পোর্শন অফ দেয়ার লাইফ
ওদের বডিটা সেক্সুয়াল ফেজ দিয়ে যায়, আর ওদের লাইফ সাইকেলের কিছুটা পোর্শন ওদের বডিটা অ্যাসেক্সুয়াল ফেজ আন্ডারগো করে। ওই জন্যে 2 বেসিক বডি ফর্ম বলা হচ্ছে। যখন ওরা পলিপ ফর্মে থাকে তখন অ্যাসেক্সুয়াল ফেজ দিয়ে ট্রাভেল করে, আর যখন ওরা মেডিউসা হয় তখন ওরা সেক্সুয়াল ফেজ আন্ডারগো করে। তো জাস্ট নামটা মনে রাখতে পারিস যে পলিপ অ্যাসেক্সুয়াল ফেজ আর মেডিউসাটা সেক্সুয়াল ফেজ। ঠিক আছে, ডিফারেন্সটা দুটো ফর্ম পড়ে রাখতে পারিস, দুটো ফর্মের। ওকে, নেক্সট হচ্ছে পলিমরফিজম। পলিমরফিজম মানে কি? বডি স্ট্রাকচার ডিফারেন্ট হয়, এক এক সময় পলিপ, এক এক সময় মেডিউসা, এক এক সময় যেহেতু এদের বডি স্ট্রাকচার ডিফারেন্ট হয়, ফাংশনগুলোও ডিফারেন্ট হয়। যখন ওরা পলিপ হয় তখন ওদের ফাংশন এক ধরনের হয়, যখন ওরা মেডিউসা হয় তখন ওরা অন্য ধরনের ফাংশন আন্ডারগো করতে পারে। এটাকেই পলিমরফিজম বলা হয়। রিপ্রোডাকশন অ্যাসেক্সুয়াল হয়। আর মেটাজেনেসিস, এই পার্টটা ইম্পর্টেন্ট, যেটা এক্ষুনি বললাম যে এদেরও অল্টারনেশন অফ জেনারেশন হতে পারে। জেনারেশনটা এখানে কথা ইউজ করা হবে না, এখানে বলা হবে যে ওদের বডি অ্যাসেক্সুয়াল আর সেক্সুয়ালের মধ্যে অল্টারনেট করতে থাকে। ইন দ্য লাইফ সাইকেল অফ নাইডেরিয়ান্স there is alternation between asexual phase and sexual phase. This is called metagenesis. ঠিক আছে, এইটুকু পড়লেই হবে। আচ্ছা না, হ্যাঁ, এই পোর্শনটা পড়ে রাখ। যেটা অ্যাসেক্সুয়াল সেটা লার্ভা থেকে আসে, লার্ভা থেকেই গ্রো করে মেডিউসা করে দেয়, মেডিউসা আবার পলিপ করে সেক্সুয়ালি, মানে গোল গোল ঘুরতে থাকে। পলিপ অ্যাসেক্সুয়ালি মেডিউসা ফর্ম করলো, মেডিউসা সেক্সুয়ালি পলিপ ফর্ম করলো, পলিপ অ্যাসেক্সুয়ালি মেডিউসা ফর্ম করলো, মেডিউসা সেক্সুয়ালি পলিপ ফর্ম করলো। এইভাবে গোল গোল ঘুরতে থাকে, ওদের লাইফ সাইকেলটা এইভাবেই ঘুরতে থাকে। ঠিক আছে, ইকোনমিক ইম্পর্টেন্স না বললেও চলে, নেই সিলেবাসে। ক্লাসিফিকেশন দরকার নেই, ক্লাসিফিকেশন নট দেয়ার ইন সিলেবাস, নট দেয়ার ইন সিলেবাস। কমন এক্সাম্পল পড়তে হবে। হাইড্রাটা মোস্ট ইম্পর্টেন্ট, তাই হাইড্রাটা পড়বি। ঠিক আছে, পর্তুগিজ ম্যান অফ ওয়ার, এটা পড়তে পারিস। আচ্ছা, এই পার্টটা ভেরি ইম্পর্টেন্ট, তোর কী বলে, জেলিফিশ। জেলিফিশটা খুব ইম্পর্টেন্ট। জেলিফিশ হচ্ছে ওই সমুদ্রে পাওয়া যায়। বাই চান্স জেলিফিশ তোর পায়ের সাথে যদি লেগে যায়, পায়ের ব্যথা এত সাংঘাতিক হয় যে সোজা হসপিটালে নিয়ে যেতে হয়। কেন? বিকজ এদের কী থাকে, ওই নাইডোসিস থাকে, যেটা দিয়ে একটা ওরা পয়জন রিলিজ করে, খুব ব্যথা হয় সেটাতে। ঠিক আছে, নেক্সট এখান থেকে যে কোনো একটা দুটো এক্সাম্পল পড়ে রাখতে পারিস। কোরাল পড়ে রাখতে পারিস, কোরালগুলো কী ফর্ম করে, ওই কোরাল রিফ ফর্ম করে, যেটা অ্যাজ আই টোল্ড ইউ। ঠিক আছে, সো দ্যাট ইজ অল অ্যাবাউট নাইডেরিয়ান্স। নেক্সট চলে যাব টেনোফোরা। নেক্সট চলে যাব টেনোফোরা। আচ্ছা, টেনোফোরাতে দেখ, প্রথম হচ্ছে হ্যাবিট অ্যান্ড হ্যাবিট্যাট। দে আর মেরিন, পেলাজিক অ্যান্ড, পেলাজিক মানে হচ্ছে ওপেন সি, মানে ওপেন সারফেস অফ দ্য সি, ওপেন সারফেস অফ দ্য সি। এই পেলাজিক ফিশ মানে হচ্ছে যারা ওপেনলি ফ্লোট করে, মানে একদম যে সি এর নিচ দিয়ে সুইম করে তা নয়, ওপেনলি সুইম করে। তো তারা পেলাজিক হয় অ্যান্ড সলিটারি হয়, মানে ক্লাস্টারে ফ্লোট করে না, সলিটারি ওরা। ঠিক আছে, দে আর বায়োলুমিনেসেন্ট ডিউ টু দ্য প্রেজেন্স অফ লাইট প্রডিউসিং ফোটোসিস্টস। আবার ফোটোসাইট এক ধরনের সেল আছে যেগুলোকে ফোটোসাইট বলা হয়, সেগুলো লাইট এমিট করে, যার জন্য এরা বায়োলুমিনেসেন্ট। ওয়েন ডু কল সামথিং বায়োলুমিনেসেন্ট? ওয়েন আ লিভিং অর্গ্যানিজম প্রডিউসেস লাইট। ওই জন্য নামের আগে বায়ো আছে, লিউমিনেসেন্ট মানে জানিস যেটা লাইট প্রডিউসিং, সো দে আর বায়োলুমিনেসেন্ট। বডি ফর্ম, বডি কীরকম, ফ্ল্যাট ওভাল। ঠিক আছে, দরকার নেই। সিমেট্রি, বাইরেডিয়ালি সিমেট্রি। ঠিক আছে, বাইরেডিয়ালি সিমেট্রি মানে কি, একটা কি দুটো লেয়ার দিয়ে কাটা যায়। জাস্ট হয়তো যদি এটা হয়, যদি একটা বায়োরেডিয়ালি সিমেট্রি আমি বলি, জাস্ট এইভাবে কাটলে দুটো ভাগ হবে, দ্যাট ইজ বাইরেডিয়ালি সিমেট্রিক্যাল। একটা কি দুটো ম্যাক্সিমাম হতে হয়। যদি দেখতে চাস বাইরেডিয়ালি সিমেট্রি কি, এই চ্যাপ্টারের প্রথম দিকে যেখানগুলো কাটানো আছে সেখানে সিমেট্রির ব্যাপারে ডিটেলসে আছে, ছবি টবি দিয়ে আছে, তো ওখানটা দেখে নিতে পারিস বাইরেডিয়ালি সিমেট্রিক্যাল কি। ওটা ডিটেলসে লাগবে না বলে আমি আর যাচ্ছি না, বাট ওখান থেকে ছবিটা দেখে নিতে পারিস। লেভেল অফ অর্গানাইজেশন, দে হ্যাভ টিস্যু লেভেল। আচ্ছা, এখনো পর্যন্ত অর্গ্যান ফর্ম হয়নি, বুঝতে পারছিস তো? আমাদের বডির মধ্যে অনেক সেলসরা জুড়ে জুড়ে টিস্যু হয়, অনেক টিস্যুরা জুড়ে জুড়ে অর্গ্যান হয়। এখনো পর্যন্ত অর্গ্যান ফর্ম এরা করছে না, টিস্যু অবধি আছে।
জার্ম লেয়ার্স দে আর ডিপ্লোব্লাস্টিক, দুটো লেয়ার থেকে ফর্ম হয়। অ্যাপেন্ডেজেস কি আছে, টেন্টাকেলস মে অর মে নট বি প্রেজেন্ট। হোয়াট আর টেন্টাকেলস, মানে কি বলবো, টেন্টাকেলস অনেকটা লেগসের মতো হয়, যেমন অক্টোপাসের 8টা লেগকে কী বলা হয়, 8টা টেন্টাকেল বলা হয়। তো টেন্টাকেল অনেকটা লোকোমোশনের জন্য কিছু কিছু স্ট্রাকচার থাকে এদের মধ্যে, সেগুলোকেই টেন্টাকেলস বলা হয়। ঠিক আছে। আচ্ছা, বডি ওয়াল, বডি ওয়ালের বাইরের একটা এপিডার্মিস আছে, ভেতরের একটা এন্ডোডার্মিস আছে, দুটোর মধ্যিখানে মেসোগ্লিয়া আছে, জাস্ট এর আগে যেরকম পলিনাইডেরিয়ানসদের মধ্যে সেরকমই। মেসোগ্লিয়াতে কি আছে, অ্যামিবোসাইটস, ইলাস্টিক ফাইবার, আচ্ছা দরকার নেই। ইট ইজ দেয়ারফোর অফেন কনসিডার টু বি আ থার্ড লেয়ার। আচ্ছা, এই পয়েন্টটা পড়তে পারিস যে জেনারেলি বডি ওয়ালে দুটোই লেয়ার আছে, একটা এপিডার্মিস একটা এন্ডোডার্মিস, বাট মাঝখানের যে মেসোগ্লিয়ার লেয়ারটা আছে সেই লেয়ারে যেহেতু আলাদা আলাদা করে কিছু কিছু সেলস আছে, অ্যামিবোসাইটস, ইলাস্টিক ফাইবার্স, মাসেল সেলস, এত কিছু যেহেতু মাঝখানের লেয়ারটাকে আছে, এক এক সময় এটাকে থার্ড লেয়ার হিসাবেও কনসিডার করা হয়। Generally, they are said to be having 2 layers, but sometimes it's considered mesoglia to be the third layer. False third layer, pseudo third layer actually, not a true third layer. সিলোম অ্যান্ড স্কেলিটন, সিলোম মানে হচ্ছে ওদের ভেতরের যে ক্যাভিটিটা আছে সেটাকে সিলোম বলা হয়। ঠিক আছে, ওদের ভেতরের মাঝখানে যে ক্যাভিটিটা ফর্ম করে সেই ক্যাভিটিটাকে সিলোম বলা হয়। এদের মধ্যে কোনো ক্যাভিটি নেই, they have no coelom but they have no cavity, it's absent, that is why they are called acoelomate. ঠিক আছে। comb plates, 8 equidistant meridional plates আছে having band of cells, these are help in swimming and hence are called swim plates. comb plates এর ব্যাপারে ডিটেলসে কিছু জানার দরকার নেই, but yes, this point is important because this is the unique feature of Cnidaria. actually Cnidaria নয়, they are Anidaria. ঠিক আছে, নাইডেরিয়ার মতো ঠিক নয়, দে আর লাইক নাইডেরিয়া বাট দে ডু নট হ্যাভ নিডোসাইটস। মনে আছে নিডোব্লাস্ট বা নিডোসাইটস, এর আগে পড়লি। নিডোসাইটস বা নিডোব্লাস্ট কি ছিল, স্টিঙ্গিং সেলস, এর আগে পড়লি তো নিডোব্লাস্ট বা নিডোসাইটস। তো এদের মোটামুটি সব কিছু ফিচারই নাইডেরিয়ার মতো, বাট দে ডু নট হ্যাভ those cells called nidocytes বা nidoblast, so they are called Cnidaria. ঠিক আছে, তো এদের মধ্যে কিছু কিছু comb plates আছে, this is unique to them. comb plates আছে, they help in swimming, just এইটুকুই মনে রাখ, they have comb plates that help in swimming, they are called swimming plates. ঠিক আছে, নেক্সট পয়েন্টে চলে যাবো, ডাইজেস্টিভ ট্র্যাক্ট। ডাইজেস্টিভ ট্র্যাক্টে চলে যাবো। ডাইজেস্টিভ ট্র্যাক্টটা কি ইম্পর্টেন্ট? না, ডাইজেস্টিভ ট্র্যাক্ট ইজ নট ইম্পর্টেন্ট। ডাইজেস্টিভ ট্র্যাক্টে কী কী আছে সেগুলো বলা আছে, দরকার নেই, ইটস নট ইম্পর্টেন্ট। আচ্ছা, নেক্সট পয়েন্টটা ভেরি ইম্পর্টেন্ট। নার্ভাস সিস্টেম হালকা হালকা এখানে দেখা যাচ্ছে, নার্ভ সেলস এদের মধ্যে দেখা গেছে, এর আগে নার্ভ সেলস খুব একটা ডেভেলপড দেখা যায়নি, এদের মধ্যে নার্ভ সেলস দেখা গেছে। তো মাউথের অপোজিটে যে এন্ডটা আছে, আমি কনসিডার করছি এরকম ওদের স্ট্রাকচারটা, আমি খুব রাফ একটা আঁকছি, ধর এটা মাউথ, ঠিক আছে। তো মাউথের অপোজিটে এখানে একটা অর্গ্যান আছে, অ্যাবোরাল সেন্স অর্গ্যান বলা হয়। অ্যাবোরাল মানে কি, দেখ বইতেও লেখা আছে অ্যাবোরাল। অ্যাবোরাল মানে হচ্ছে ফারদেস্ট ফ্রম মাউথ। মানে মাউথের থেকে সব থেকে অপোজিটে যে অর্গ্যানটা থাকে সেটাকে অ্যাবোরাল সেন্স অর্গ্যান বলে, মানে অ্যাবোরাল অর্গ্যান বলে। তো এখানে কিছু কিছু সেন্সরি সেলস আছে, ঠিক আছে, সেগুলোকে বলা হয় স্ট্যাটোসিস্টস। কি বলা হয়? স্ট্যাটোসিস্টস। ঠিক আছে, স্ট্যাটোসিস্ট কি লিখে রাখতে পারিস? স্মল সেলস ফর ব্যালেন্স অ্যান্ড ওরিয়েন্টেশন। ঠিক আছে, স্মল সেলস ফর ব্যালেন্স অ্যান্ড ওরিয়েন্টেশন, সেগুলো স্ট্যাটোসিস্ট। তো এর আগে তো সেভাবে কোনো নার্ভ সেলস ছিল না,
আমাদের বডিতেও এমন ব্যালেন্স কে রাখে? সেরেবেলাম। তো কেন রাখতে পারে? বিকজ ইট ইজ আ পার্ট অফ নার্ভাস সিস্টেম, খুব ডেভেলপ। তো এদের মধ্যে আস্তে আস্তে সেই ব্যালেন্সের সেলসগুলো আসছে, নার্ভাস সেলসগুলো আসছে, সেগুলোকে বলা হচ্ছে স্ট্যাটোসিস্ট। ঠিক আছে, এ দেখ এই পয়েন্টটা, প্রেজেন্স অফ অ্যাবোরাল সেলস অর্গান, এটাই এখানে ডিটেলসে বলা আছে, স্ট্যাটোসিস্ট। প্রেজেন্স অফ অ্যাবোরাল সেন্স অর্গান ইজ দ্য ক্যারেক্টারিস্টিক ফিচার অফ ফাইলাম টেনোফোরা। মনে রাখতে হবে কিন্তু, ভেরি ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা, এখানে দেখ একটা পয়েন্ট আছে, সিডিপিড লার্ভা ইন দ্য লাইফ সাইকেল। এদের লাইফ সাইকেলে একটা পোর্শন এরা, আচ্ছা এখানেও আছে সেটা, 12th পয়েন্টেও আছে, রিপ্রোডাকশনে দেখ সিডিপিড লার্ভা। তো এক এক সময় সেক্সুয়াল রিপ্রোডাকশন হয়, এক এক সময় না, দে অনলি হ্যাভ সেক্সুয়াল রিপ্রোডাকশনে দেখ, দে অনলি হ্যাভ সেক্সুয়াল রিপ্রোডাকশন, দে আর হার্মোফোরাইট, মানে এদের বডির মধ্যে একটা অর্গানিজমের মধ্যে মেল অর্গ্যানও আছে, ফিমেল অর্গ্যানও আছে। দে আর কল্ড বাইসেক্সুয়াল or hermaphrodite when one organism has both male organs and female sex organs. আমরা কি hermaphrodite? না, we are unisexual. আমার বডির মধ্যে যেমন শুধু ফিমেল অর্গ্যানসই আছে, তো সেরকম আমরা ইউনিসেক্সুয়াল হই, এরা বাইসেক্সুয়াল। গোনাডস ডেভেলপ ফ্রম এন্ডোডার্ম। গোনাডস মানে সেক্স অর্গ্যানস, কোথা থেকে ডেভেলপ করছে? এন্ডোডার্ম। হোয়াট ইজ এন্ডোডার্ম? সেই এই যে ডিপ্লোব্লাস্টিক এমব্রায়োর দুটো লেয়ার থেকে ফর্ম করছে, একটোডার্ম আর এন্ডোডার্ম। একটোডার্ম থেকে কিছু কিছু অর্গ্যানস ডেভেলপ করবে, এন্ডোডার্ম থেকে কিছু কিছু অর্গ্যানস ডেভেলপ করবে, এন্ডোডার্ম থেকে সেক্স অর্গ্যানসগুলো ডেভেলপ করছে। ফার্টিলাইজেশনটা এক্সটার্নাল, মানে বডির বাইরে ফার্টিলাইজেশন হয়। হিউম্যানসের যেমন বডির ভিতরে হচ্ছে, একটা ফিমেল হিউম্যান বডির ফেলোপিয়ান টিউবের মধ্যে ফার্টিলাইজেশন হচ্ছে, সো দ্যাট ইজ ইন্টারনাল ফার্টিলাইজেশন। এদের ফার্টিলাইজেশন বাইরে হয়, জলের মধ্যে মেবি। ঠিক আছে, ডেভেলপমেন্ট ইজ ডিরেক্ট অর উইথ সিডিপিড লার্ভা। সিডিপিড লার্ভা মানে লিখে রাখতে পারিস, ফ্রি সুইমিং লার্ভাল স্টেজ। সিডিপিড লার্ভা মানে হচ্ছে ফ্রি সুইমিং লার্ভাল স্টেজ, মানে এই স্টেজ ওরা লার্ভা হিসাবে জলে ঘুরে বেড়াতে থাকে। আনটিল দে গ্রো আপ টু বি আ ম্যাচিওর অর্গ্যানিজম, এরা লার্ভা হিসাবে ফ্রিলি সুইম করতে থাকে। ঠিক আছে, সো দ্যাট ইজ অল অ্যাবাউট টেনোফোরা। এক্সাম্পল অবশ্যই পড়ে নিবি, সি গুজবেরিটা পড়ে নিবি। প্রথমের দিকে যেগুলো আছে সেগুলো পড়া ভালো, বিকজ দে আর সাপোজ টু বি মোর ইম্পর্টেন্ট, যেগুলো প্রথমের দিকে আছে। এখান থেকে আরও একটা পড়ে নিস, আর একটা এক্সাম্পল পড়ে নিস। ঠিক আছে, নেক্সট উইল মুভ অন টু প্ল্যাটিহেলমিনথেস বা ফ্ল্যাটওয়ার্মস। প্ল্যাটিহেলমিনথেস বা ফ্ল্যাটওয়ার্মে চলে আসবো। ফ্ল্যাটওয়ার্মস আর দ্য ফার্স্ট ফাইলাম যারা ট্রিপ্লোব্লাস্টিক, মানে কি এমব্রায়োর 3টে লেয়ার থেকে এরা ফর্ম হয়। ওকে।